নিজেকে বাঁচাতে নয়া চাল অভয়ার ধর্ষক সঞ্জয় রায়ের। এবার কি করলো? এবার সে একদম নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছে। আর অন্যদিকে কি দাবি করছে? সিবিআই তদন্ত নাকি অনুমানের ভিত্তিতে হয়েছিল, এমনটাই হাস্যকর দাবি অভয়ার খুনি সঞ্জয় রায়ের। কথায় বলে খলের ছলের অভাব হয় না। অভয়ার ধর্ষক খুনি সঞ্জয় রায়ও এবার নতুন তত্ত্ব সাজাতে ব্যস্ত। নিম্ন আদালত আগেই আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সঞ্জয়কে। এবার নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা অভয়ার খুনি। আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায় তার স্পষ্ট দাবি তদন্তটাই অনুমানের ওপর ভিত্তি করে করা হয়েছে। সরাসরি তদন্তকে চ্যালেঞ্জ করেছেন অভিযুক্ত দোষী সঞ্জয় রায়। হাসপাতালের 3 তলায় সঞ্জয়ের দেখা মিলেছিল। ভোর 4:36 পরে ঘটনাস্থলে তার উপস্থিতির প্রমাণ নেই। অভিযোগপত্রে বায়োলজিক্যাল প্রমাণ নেই। ঘটনাস্থলে মেলে হেডফোন। তার সঙ্গেই সঞ্জয়ের ফোনের যোগ। সেই ফোন আগেই পুলিশ নিয়েছিল। সঞ্জয়ের দাবি তার মোবাইল ফোন ও ইমেল হ্যাক করা হয়েছিল। কেউ তার নাম ব্যবহার করে ওই লেনদেনে যুক্ত হয়। ফলে বেকসুর খালাসের আবেদনও করেছে সঞ্জয়। যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছে, যেভাবে প্রমাণকে লোপাট করেছে এবং নিপুণ হাতে লোপাট করা হয়েছে, তাতে যদি অপরাধী কালকে ছাড়া পেয়ে যায় প্রমাণের অভাবে, কানুন সবুত মাংতা হ্যায়, ওর কাছে ক্যান্ডেল লাইট মার্চের কোনো ভ্যালু নেই। ঘটনাস্থলে যাওয়া নিয়েও বিভ্রান্তিকর দাবি সঞ্জয় রায়ের। সত্যি সত্যি যে দোষী সেই যেন শাস্তি পায়। এখন কেউ যদি মনে করে যে সত্যি সত্যি আমি দোষী নই, আমি তার জন্য অ্যাপিল করতে পারি হাইকোর্টের নির্দোষ প্রমাণ করার জন্যে, আমি বেকসুর খালাসের জন্যে। আবার যদি প্রসিকিউশন যারা আছে তারা যদি মনে করে যে না তারা দোষী, তারাও অ্যাপিল করতে পারেন। অভয়ার ধর্ষক খুনি সঞ্জয় রায় যতই নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করুক, তার বিরুদ্ধে একের পর এক প্রমাণই তাকে যাবজ্জীবন কারাদণ্ডের দিকে ঠেলে দিয়েছে। যদিও সঞ্জয়ের সঙ্গে আরও কেউ ছিল কি না তা এখনো তদন্ত সাপেক্ষ। রিপাবলিক বাংলা। মঙ্গলবারে অভয়ার বাড়িতে সিবিআই 2 ঘন্টা অভয়ার বাবা মাকে জিজ্ঞাসাবাদ। অভয়াকাণ্ডে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। মঙ্গলবার অভয়ার বাড়িতে সিবিআই যায় এবং সেখানে 2 ঘন্টা ধরে অভয়ার বাবা মাকে জিজ্ঞাসাবাদ। অভয়ার বাবা মা ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। সিবিআইকে একটা কথা আমরা বুঝিয়ে দিয়েছি, দেখুন আপনারা তদন্ত করুন আর না করুন, আমার মেয়ের সঙ্গে যারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি হবেই হবে। আপনারা আপনি এ ব্যাপারে নিশ্চিন্ত থাকেন। আর এটাও জেনে রাখেন, আপনি সব জানেন কিন্তু আমার কোনো কিছু প্রকাশ করেন সব জানে, সব জানে। আন্দোলন আপনাদের কোথায় যাবে? বিচার তাহলে কোথায়? আমরা যে দেশে থাকি সেই দেশের যা সিস্টেম আমাদের বাধ্য হয়ে মানতে হচ্ছে। আমরা বলেছি আপনারা পুলিশের উপর এই যে পুলিশের উপর ভরসা করে তদন্ত এগোচ্ছেন, কোনোদিন তদন্ত বললেন তখন কি বললেন? হ্যাঁ বলেছি, বলে পুলিশ তো প্রথমে তদন্ত করে এর উপর তো ভরসা করতে। আমি তো আচ্ছা তাহলে যাই করুন। ঘটনার পরের দিন দেওয়ালটা ভাঙা হলো সেমিনার রুমের, কেন নারায়ণ স্বরূপ নিগমকে আপনারা জিজ্ঞাসাবাদ করছেন না এটাও বললাম। বলার পরে উনি নাম লিখে নিলেন, মনে হয় কিছুই জানি না। আমরা বলছেন কুলু দিন, আমরা তদন্ত আপনারা করছেন, একটা তদন্ত করছেন, তদন্ত তো আপনারা সবসময় করেন, এতদিন কত তদন্ত করেছেন, তা আমরা কি করে কুলু দেবো? ভেবেছিলাম হয়তো চার্জশিট দেবেন, সেটার জন্যই এসেছেন, কিন্তু না, কোনো চার্জশিটও নয়, কিছু নয়। আমাদের ভূমিকায় আমরা কিছু খুশি নই, তবে আমরা হতাশও নই, নিরাশও নই। বিচার আমরা ঠিক চিনি। মধ্যবিত্ত বিরোধী শাসক, কলেজের পড়ুয়াদের যৌন নির্যাতন, পিসির মুখে কুলুপাটা।